আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একাডেমিক পরীক্ষায় এবং বিসিএস থেকে শুরু করে সকল প্রকার চাকরির পরীক্ষায় বারবার আসে এমন বৃত্ত সংক্রান্ত কয়েকটি অঙ্ক নিয়ে। তো এই অঙ্কগুলোকে আমি খুবই সহজ পদ্ধতিতে কিছু ট্রিক্স এবং টিপসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে প্রশ্নগুলো দেখা মাত্রই আমরা উত্তর দিতে পারি। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা একটা প্রশ্ন অলরেডি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আর এই প্রশ্নটি 32তম বিসিএসে এসেছিল এবং আরও কিছু অন্যান্য পরীক্ষাতেও এসেছে। তো কোনো কোনো ক্ষেত্রে এই পরিমাণটা কম বেশি করে বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমরা যদি এই প্রশ্নটা দেখা মাত্র উত্তর দিতে পারি তাহলে অনেক ভালো লাগবে, তাই না? তো আমি দেখা মাত্র উত্তর দিলাম 98 বর্গ সেন্টিমিটার হবে উত্তর। হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনি তো জানেন তাই এই উত্তরটা দিয়েছেন। না, আপনারাও এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই সাথে সাথে উত্তর দিতে পারবেন। কিভাবে? তো চলুন দেখি। তো আমরা এই প্রশ্নটার জবাব দেওয়ার জন্য কিছু বিষয় জেনে নিব। আগে জেনে নিব কি একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গটা কি। যেমন এটা একটা বর্গ আমরা ধরে নিলাম, এটা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত বর্গ, অর্থাৎ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইংরেজিতে বলা হয়। এই বর্গটির ক্ষেত্রফলের সূত্র দাঁড়াবে 2r²। ঠিক আছে? তো এই 2r² যে কোনো ইনস্ক্রাইবড যে স্কোয়ার আছে, একটা বৃত্তের মধ্যে যে বৃত্তস্থ বর্গ আছে সেই বর্গের ক্ষেত্রফলের সূত্র এটা আমরা তৈরি করে নিয়েছি। তো এইটার দ্বারাই আমরা এর উত্তর মুহূর্তের মধ্যে দিতে পারবো। তো কিভাবে? দেখুন, এইখানে আর এর মান 7, 7-এর স্কোয়ার 49, তাকে 2 দিয়ে গুণ করবো, মনে মনে 98 হয়ে যাবে। আর এই জন্যেই আমি উত্তরটা দিয়েছিলাম 98। আশা রাখি এখন আপনিও দিতে পারবেন। কিভাবে? তো আপনি তো বুঝতেই পারছেন যে একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এটা। তো এটাও বের করার একটা পদ্ধতি আছে, আমরা বের করে নিয়েছি। কিভাবে বের করে নিয়েছি? এই যে এটা একটা বৃত্তের কর্ণ, তো যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে এইটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে এই যে কর্ণ, বর্গের কর্ণ, এই কর্ণটা কেন্দ্রগামী, অর্থাৎ সবসময়ই বৃত্তস্থ বর্গের কর্ণ কেন্দ্র দিয়ে গমন করে, অর্থাৎ কর্ণটা হয় একটা ব্যাস। তাহলে এই কর্ণটা হচ্ছে 2r। ওকে। আর এই যে দুইটা বাহু, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে দুইটা বাহুর উপর বর্গ তার অতিভুজ বর্গের সমান। এই যে দুইটা বাহু, তাহলে এই দুইটা বাহু আমরা ধরে নিলাম a, তার a² প্লাস a², অর্থাৎ 2a² ইকুয়াল টু, অর্থাৎ 2a² ইকুয়াল টু 4r²। ওকে। তো এখন a² ইকুয়াল টু কি 2r², আর a² মানে কি বর্গের ক্ষেত্রফল। তাহলে এই যে আমরা একটা বর্গের বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের সূত্র এটা পেয়ে গেলাম। তো এই সূত্র ব্যবহার করে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যদি ব্যাসার্ধ দেওয়া থাকে। ওকে। তো আশা রাখি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আবার আমরা এটাকে অন্যভাবেও চাইতে পারি। কীরকম? যে দেওয়া থাকলো বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত, অর্থাৎ এই বৃত্তস্থ যে বর্গটা আছে এটার ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। ওকে। তো 98 বর্গ সেন্টিমিটার হলে এইখান থেকে আমরা ব্যাসার্ধ খুব সহজেই নির্ণয় করতে পারবো। কিভাবে? এই যে আমরা যে সূত্রটা দিয়েছিলাম যে বর্গের যে ক্ষেত্রফল ধরে নিলাম স্কোয়ার, এইটা ইকুয়াল টু হচ্ছে 2r²। ওকে। তো এখন আমরা
এই বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? এই অঙ্কটা খুব সহজে এই একই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। কারণ তো এটার মান কত? 98। ওকে, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে আর এর মান, ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে 2r²। তো এখন আর স্কোয়ার যদি হয় তাহলে 98কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 49। তাহলে আমরা যদি শুধু আর নির্ণয় করি, রুট করলেই হয়ে যাবে 7 × 7 = 49। আমরা অতি সহজে এখান থেকে এই 98 থেকে বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার পেয়ে গেলাম। তো এখানে যখন আমরা মুখে মুখে করব, এখন তো আমরা করে দেওয়ার জন্য একটু অঙ্কটাকে ইলাবোরেট করলাম, কিন্তু যখন আমরা এই বিষয়টা জানবো, প্র্যাকটিস করব, তখন আমরা অতি সহজে মুখে মুখে এই বিষয়টার উত্তর বের করে ফেলতে পারবো। তো চলুন আরেকটি অঙ্ক আমরা প্র্যাকটিস করি। তো ভিউয়ার্স, এখানে আরেকটি প্রশ্ন আমরা লিখে রেখেছি। প্রশ্নটি হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখানে চেয়েছে এই যে বৃত্ত দ্বারা এবং এই যে বর্গক্ষেত্র 4টে বাহু আছে, 4টে বাহু এবং এই বৃত্ত, এই দুইটার মাঝে আমাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, তো এই প্রশ্নটা 35তম BCS এসেছে। শুধু তাই নয়, একই ধরনের প্রশ্ন অন্যান্য অনেক পরীক্ষাতে এসেছে। তো এই প্রশ্নটা এখন আমরা সমাধান করব খুবই সহজ পদ্ধতিতে। দেখি কিভাবে। আমরা তো আগে একটা প্রশ্ন অলরেডি সমাধান করিয়েছি, ঠিক একই নিয়মে আমরা এখানে করব। প্রথমেই এই বর্গক্ষেত্র যেটা আছে সেটার ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল দুইটা আলাদাভাবে মনে মনে নির্ণয় করব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, πr²। এখানে তো আর দিয়েই দেওয়া হয়েছে 2, তাহলে πr², এখানে পাই রাখলাম, r²। এটা মানে কি, আর মানে 4 হয়ে গেল, 2 এর স্কয়ার মানে 4, তাহলে 4π। ওকে, এটা আমরা বৃত্তেরটা পেয়ে গেলাম। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারলেই তো আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো। বর্গক্ষেত্র আমরা জানি, আমরা একটু আগে জেনেছি 2r²। ওকে, তাহলে 2r² কত হবে? 2 তো 2, আর r মানে 2, তার মানে এখানে ইন্টু হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 8। ওকে, তাহলে এই 4π থেকে 8 বাদ যাবে, 4π বিয়োগ 8, এইটাই হচ্ছে আমাদের এই আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এত বর্গ সেন্টিমিটার। ওকে, অতি সহজে আমরা নির্ণয় করতে পারলাম। তবে এগুলো মাল্টিপল চয়েস কোশ্চেনে যেভাবে আসবে সেভাবে আমাকে জবাব দিতে হবে। যদি এখানে পায়ের মান বসিয়ে অঙ্কটা করে দেয় তাহলে সেভাবে করতে হবে, অথবা এইভাবেই বেশি দিয়ে দেয়। তো এই 35তম BCS উত্তরটা এইভাবে আসছে। তো এভাবে আমরা এই ধরনের যে কোনো প্রশ্নের জবাব দিতে পারবো। এখান থেকে যদি ব্যাসার্ধ না দেওয়া থাকতো তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারতাম, ব্যাস নির্ণয় করতে পারতাম, পরিধি নির্ণয় করতে পারতাম। একমাত্র ব্যাসার্ধ জানলেই তার মাধ্যমে ব্যাস, পরিধি এগুলো সব কিছুই নির্ণয় করা যায়। তো পরিধি নির্ণয় করবো কিভাবে? 2πr। তো আর যদি আমার জানা থাকে তাহলে ইজিলি আমরা নির্ণয় করতে পারবো। তো ব্যাস নির্ণয় করবো কিভাবে? 2r। আর জানা থাকলে ব্যাস ইজিলি আমরা নির্ণয় করতে পারবো। এভাবে যে কোনো প্রশ্নের জবাব আমরা খুব সহজে দিতে পারবো। তো ঠিক আছে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে করে অন্য বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আরেকটি রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ B.science স্কুলে আপনারা লাইভ ও ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।